বিয়ানীবাজার উপজেলা জামায়াতে ইসলামীর 2025-26 সেশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এতে উপজেলার আমির মাওলানা ফয়জুল ইসলাম, নায়েবে আমির মাওলানা মুস্তফা উদ্দিন ও মুড়িয়া ইউনিয়নের সাবেক দুইবারের চেয়ারম্যান আবুল খায়ের এবং সেক্রেটারি আবুল কাশেম, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ রুকন উদ্দিন, লাউতা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান দেলোয়ার হোসেন ও মোহাম্মদ আব্দুল হামিদ। বিয়ানীবাজার উপজেলার শেওলা ইউনিয়নের বালিঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মোহাম্মদ দলিল উদ্দিনকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার দুপুরে বিদ্যালয়ের অডিটোরিয়ামের হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়। বাংলাদেশ চারুশিল্পী পরিষদের সেক্রেটারি নির্বাচিত হয়েছেন বিয়ানীবাজারের মুফাসসির আহমেদ ফয়েজি। তার বাড়ি উপজেলার মাথিউরা ইউনিয়নের পূর্বপাড় এলাকায়। সম্প্রতি জাতীয় সম্মেলন শেষে আগামী সেশনের জন্য এ কমিটি ঘোষণা করা হয়েছে। গোলাপগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে আওয়ামী লীগের সন্ত্রাসীদের নিয়ে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীকে মারধর করার অভিযোগ প্রমাণিত হওয়ায় সদস্য মঈনুদ্দিনকে বহিষ্কার করা হয়েছে। শনিবার উপজেলার ভাদেশ্বর ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ তারেক জলিল ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজরুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। সিলেট নগরে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগানে ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে মিছিল করায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ২ নেতাকে আটক করেছে র্যাব-৯। সোমবার মধ্যরাতে মহানগরীর কোতোয়ালি থানা এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন এয়ারপোর্ট থানা ছাত্রলীগের সহসভাপতি রাকিবুল হাসান নীরব ও সাংগঠনিক সম্পাদক দেবনাথ।